পাগলা, আমার ছেড়ে দে ভাই, আমি আর পারছি না, আমি আর পারছি না। তাই পাগলা, তুই উঠবি কি না? ভাই আমি আর পারছি না ভাই, আমি আর পারছি না। উঠবি না? আমি তোর পায়ে ধরছি ভাই, আমি আর পারছি না। এবার ওকে ছেড়ে দে, ওর বাবা দেখতে পেলে আবার রাগারাগি করবে। আজ তোকে ছেড়ে দিলাম, আবার কাল হবে। আমি তো পাগল, আমাকে তো সবাই মারে। আমার ছোট ভাই আমাকে মারে। পাগলকে তো মারবে, ও মারবে। চিকমিকি চিকমিক চিকমিকি চিকমিক চিকমিকি চিকমিক করে আমার মতি রে, ঝিকমিকি ঝিকমিক দেয় ছড়িয়ে জ্যোতি রে, চিকমিকি চিকমিক করে আমার মতি রে, ঝিকমিকি ঝিকমিক দেয় ছড়িয়ে জ্যোতি রে। আরে তুই ফুল ফুল আমারি বুকের ডালে, তুই ফুল ফুল আমারি বুকের ডালে, আমি প্রজাপতি রে। চিকমিকি চিকমিক চিকমিকি চিকমিক করে আমার মতি রে, ঝিকমিকি ঝিকমিক দেয় ছড়িয়ে জ্যোতি রে। মাল যা বানাচ্ছি না চিন্তা করতে পারো। স্কুলের অঙ্কটা কাল তুই বুঝতে পেরেছিলি? হ্যাঁ। মাল জমছে গুরু, একটানে তাই নেশা। গুরু, প্রজাপতি উঠছে। কোথায়? ওই তো সামনে তাকিয়ে দেখো না। মনে আছে যে আমার বাহ, ভালো জিনিস তো। আনন্দপুর গ্রামের ফুল বাগানে আজকাল এত ভালো ভালো ফুল ফুটছে। এই মালটা কোন বাগানের রে? গুরু মিত্তি পাড়ার মনে হচ্ছে। কেন মারলাম বল? কেন গুরু? মালটাকে এতদিন পরে চেনালো বল। চল মালটাকে তুলি। চলো গুরু, চলো 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 গুরু। আপনি পথ ছাড়ুন। ছাড়বো বলে তো পথ আটকায়নি সুন্দরী। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার? তোমাদের চিৎকার এই গ্রামে কেউ শুনবে বলে মনে হয় না। এই তোরা এদের চিৎকার কেউ শুনবি? বল, শুনবি? দেখলে কেউ শুনলো? আমাদের যেতে দিন, আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ও, দেরি হয়ে যাচ্ছে? বেশ, চলো আমি তোমাদের গাড়ি করে স্কুলে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। কে তুই? তোর জম, মা দুর্গার বাহন সিংহী সীতা, যে তোর মতো অসুরকে আজই আখের মতো চিবিয়ে খাবে। জানিস তুই কার রাস্তা আটকেছিস? জানি, শ্রদ্ধেয় রাজশেখর চৌধুরীর কুলাঙ্গার পুত্র কুমার বাহাদুরের। কি? তোকে আমি এমন শিক্ষা দেব? না, শিক্ষাটা আজ আমি তোকে দেব, আর এমন শিক্ষা দেব যে ভবিষ্যতে কোনো মেয়ের দিকে তাকাতে গেলে
তোর আমার মুখটা আগে মনে পড়বে। শালিকে এইবার তুই কে বাঁচাবে? আমি বাঁচাবো রে। শালা পটকিলের বাচ্চা তোরা তো। আচ্ছা, এর বদলা যদি আমি না নিয়েছি, আমার নামও কুমার বাহাদুর নয়। আবে দাদা, বদলা নিচ্ছে। অত হাসি কি হলো শুনি? তোমাকে তো শ্রেষ্ঠ বক্সারের পুরস্কার দেওয়া উচিত। ওরে বাবা, বড় বড় বক্সিং ওয়ালারা পর্যন্ত তোমার কাছে হার মানবে। ওরা নিশ্চয়ই এতক্ষণে ওই কপালে চোয়ালে সব পট্টি লাগাচ্ছে, পট্টি। খুব হয়েছে, ধরো এখন। আরে ও হচ্ছে আমার ঢিসুম ঢাসুম মেয়ে, বুঝলি? ও যখন কলকাতায় মাসির বাড়ি যায় তখন আমি প্রায় দেখি জানলা দিয়ে পাশের ক্লাবের ঢিসুম ঢাসুম রোজ দেখছে। হ্যাঁ, এরকম ঘুষোঘুষি করতে পারে জানলে হয়তো কোনোদিন মোহাম্মদ আলী ডেকে পাঠাবে। ঠিক বলেছো, ঠিক বলেছো। মাস্টারমশাই, আর দেরি না করে এবার ওর একটা বিয়ের ব্যবস্থা করে ফেল। আমরাও বেশ কোমর বেঁধে খাটাখাটি করবো। তখন থেকে ইয়ার কি হচ্ছে না? আমাকে তাড়াবার জন্য একেবারে সবাই কোমর বেঁধে লেগেছে দেখছি। মানে ডাকাত রানী ফুলন দেবীকে যত তাড়াতাড়ি গা থেকে বার করা যায় ততই গাঁয়ের মঙ্গল। মঙ্গল হবে? তাহলে বিপদে পড়লে তোমাদের বাঁচাবে কে শুনি? বেঈমান। সেটা অবশ্য সবাই মানে, তবে বিয়ে মানে তো একটা জব্বর খ্যাট, কবজি ডুবিয়ে খাবো মায়েরি। এমনি সব ঠিকই আছে বাবা, তবে ওই দেনা পাওনা নিয়ে একটু আটকেছে। বাবা, মেয়ের বিয়ে দেবে না ছেলে কেনা বেচা করবে? কি করি বল মা, আইনে বলে পণ প্রথা চলবে না। ওপরে ওপরে দেশটা আধুনিক হয়েছে সত্যি, কিন্তু ভেতরটা মান্ধাত্তা আমলের মতোই অন্ধকার। জসমিন দেশি জদাচার, গরিবের উপর অত্যাচার। আমার ভীষণ ঘৃণা লাগে বাবা ওই লোভী কাপুরুষের কথা ভাবতে, যারা মেয়েদের কাছ থেকে দু হাত পেতে ভিক্ষে নেয়। আমারও কি ভালো লাগে মা, তোর মা নেই, আমারও বয়স হয়েছে, কবে কোন দিন কি হয়ে যায়। তোর একটা সংসার দেখে যেতে পারলে আমি মরেও শান্তি পাবো। তুমি তুমি একটু চুপ করবে বাবা? মাস্টারমশাই, তাহলে দেরি করে কি হবে? শুভস্য শীঘ্রম। তবে দাঁড়াও দাঁড়াও, লাগবে। বিয়ে? সেটা আমার বিয়ে? আগে হ্যাঁ, আমি অত্যন্ত গরিব স্কুল মাস্টার করতে বাবু, তবু সাহস করে আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি। শুধু আপনি নন, কর্তামা, ছেলেরা সবাই মিলে আপনারা পায়ের ধুলো দেবেন আর মেয়েটাকে আশীর্বাদ করবেন। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব, প্রাণ ভরে আশীর্বাদ করব, দু হাত তুলে আশীর্বাদ করব। তাহলে আশীর্বাদ বাবু। বাবা, বাবা, কি রে রাম? বাবা আমাকে বিয়ে বাড়ি নিয়ে যাবে? বিয়ে বাড়ি? হ্যাঁ। তুই যাবি? হ্যাঁ, বিয়ে বাড়ি খুব মজা, আমি যাবো। হ্যাঁ, নিশ্চয়ই যাবি, নিশ্চয়ই যাবি।
আমি নিজে সঙ্গে করে তোকে নিয়ে যাবো। আমি বিয়ে বাড়ি যাবো, কি মজা! আমি বিয়ে বাড়ি যাবো, কি মজা, কি মজা, কি মজা! বিয়ে বাড়ি যাবো, খুব মজা। এই রাম পাগলা, হ্যাঁ? কিরে খুব খুশি খুশি দেখছি। ভারী মজা! বিয়ে নেমন্তন্ন, পোলাও, মাংস, মিষ্টি। বিয়ে বাড়ি যাবো, খুব মজা। আর বিয়ে? ওই মাস্টারের মেয়ে বিয়ে। কি মজা! বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি যাবো, খুব মজা, খুব মজা, খুব মজা। মাস্টার মানে? আরে ওই যে সীতা, তোমায় বললাম না? রামায়ণ পড়েছো বাবাজি? বিয়ের আসরে সীতার কি হয়েছিল বলো? কেন? হরধনু ভঙ্গ। সে তো বাল্মীকির রামায়ণে। আমাদের এই রামায়ণে বিয়ের আসরে সীতার পাতাল প্রবেশ হবে। তার মানে? তার মানে এতে গন্ধ পুষ্পে। এই তো সুযোগ। শুনেছি মেয়েটা নাকি নির্মল নামে একটা ছোঁড়ার সঙ্গে কি সব ওই করে। তাই মেয়েটার নামে যদি কিছু কেচ্ছা রটিয়ে ওই বরের কানে তুলে দেওয়া যায়। বাজলো সানাই, চললো আলো, উড়লো আতশবাজি, এমনি রাতে মল বাজিয়ে নাচতে আমি রাজি। বাজলো সানাই, চললো আলো, উড়লো আতশবাজি, এমনি রাতে মল বাজিয়ে নাচতে আমি রাজি। এমনি রাতে মল বাজিয়ে নাচতে আমি রাজি। এবার মেয়েকে সাতটা ঘোরাও। দাঁড়াও, এই বিয়ে হবে না। ওকা চলে আয়। আপনি কি বলছেন চক্রবর্তী মশাই? আপনার মতো ওরকম মিথ্যেবাদী চিটিংবাজের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে আমি দেব না। চিটিংবাজ? আমি? নেকাচ্ছি ওই তো, যেন এখন কিচ্ছু জানে না। চুক্তি মতো এখনো আমি 2000 টাকা পাই। দেবো দেবো চক্রবর্তী মশাই, সব দিয়ে দেবো। শুধু আমাকে আর 2-1 দিন সময় দিন। বেশ, বিয়েটা তাহলে তখনই হবে। খোকা চল। হবে না, হবে না, বিয়ে হবে না। না 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 না, আপনি আমার কথা শুনুন চক্রবর্তী মশাই। দেখুন আমার মুখের দিকে তাকান। আমার মা মরা মেয়েটা লগ্নভ্রষ্ট হবে। আপনি দয়া করুন চক্রবর্তী মশাই, আপনার পায়ে ধরছি। এই বিয়ে হতে পারে, আমি কথা দিচ্ছি। কার এতখানি বুকের ফাটা যে রাজশেখর চৌধুরী বেঁচে থাকতে এখান থেকে বর তুলে নিয়ে গিয়ে সীতা আমাকে লগ্নভ্রষ্টা করবে? কত টাকা পাওনা হয়েছে তোমার? ছেলে বেচার দাম? টাকাটাকে ক্যাশে দেবে, চেকে? ও মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে আমি দেবো না। ও মেয়ের অনেক দোষ আছে। চক্রবর্তী মশাই, হ্যাঁ, ভেবেছিল নির্মল নামে ছোঁড়ার সঙ্গে তোমার মেয়ের নষ্টের ব্যাপারটা তুমি চেপে যাবে। তুমি একটা চিটিংবাজ, তোমার মেয়ে নষ্টা, কলঙ্কিনী। আর একটা কথা উচ্চারণ করে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে আনবো। বেরিয়ে যাও এখান থেকে। Get out! Get out, I say! চল চল চল, চল এখানে, চল শিগগির চল, চল চল চল। ওই নির্মল ছেলেটি কোথায়? পাকা খেলোয়াড়, এমনটা হবে বোধহয় আঁচ করেছিল, তাই কলকাতা কেটে চলে গেছে ওই ইমার্জেন্সি কাজের নাম করে। অবিনাশ, বাবা বাড়ি চলো। কি বলছিস তুই? এদের এই বিপদের মধ্যে রেখে আমি বাড়ি চলে যাব? এখানে থেকে তুমি কি করবে? আচ্ছা আচ্ছা কুমার, তুই পারিস না সীতাকে বিয়ে করতে? দাদা দাদা, লোকের উপকার করা খুব ভালো, কিন্তু ওই আবেগের বশে এই জাত বেজাত না দেখে ওই যাকে তাকে চৌধুরী বাড়ির বউ করে নিয়ে আসা, এটা খুব সম্মানের হবে কি? চলো কুমার, বাড়ি চলো। এখানে কি একজনও কেউ নেই যে সীতা আমাকে লগ্নভ্রষ্টা থেকে বাঁচাতে পারে, ওকে বিয়ে করতে পারে? সীতা, কাঁদিস না মা, কাঁদিস না। বিয়ে হবে না? বিয়ে হবে না? কাঁদিস না মা, কাঁদিস না। সবই তোর কপাল, সবই তোর ভাগ্য। সীতা মা, আমার এই অসহায় ছেলেটার ভার নেবে মা?
আপনি কি বলছেন কর্তাবাবু? আপনার রাম যে পাগল, হ্যাঁ, কিন্তু বড় বড় অসহায়। না না কর্তাবাবু, আপনার ওই পাগল ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে বাপ হয়ে আমি নিজেকে ক্ষমা করতে পারবো? ভগবানও আমাকে ক্ষমা করবেন না। না না, আমি আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে পারবো না। মাস্টারমশাই, মাস্টারমশাই, হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা, বিধির বিধান। কিন্তু কর্তাবাবু, কিন্তুর বেড়াটাকে ভেঙে ফেলুন মাস্টারমশাই, লগ্নটা বাঁচবে। রাম থাকতে কখনো সীতা লগ্নভ্রষ্ট হতে পারে? পারে না। না না, এ আমি পারবো না, কিছুতেই পারবো না। না বাবা, এ বিয়ে হবেই। আমি ওকে বিয়ে করবো বাবা। সীতা মা, তুই কি বলছিস মা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। পাগল হলেও ও তো মানুষ। ওই ঠান্ডা মাথার লোভী শয়তানদের থেকে এই আপন ভোলা পাগলই আমার ভালো বাবা। মা, তুই পাগল ছেলেকে সারা জীবন সঙ্গে নিয়ে। বাবা, বাবা, এটাই তো তোমার সীতার অগ্নি পরীক্ষা বাবা। সাবিত্রী যদি সত্যবানকে জমের হাত থেকে ফিরিয়ে আনতে পারে, বেহুলা যদি লক্ষিন্দরকে পারে, তাহলে তাহলে আমিও পারবো বাবা। আমিও পারবো ওকে সুস্থ করে তুলতে। আমি আমি সুখী হবই বাবা। শুধু 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 তুমি আমার আশীর্বাদ করো বাবা, তুমি আমার আশীর্বাদ করো। হ্যাঁ মা, তুই পারবি, তুই পারবি, তুই নিশ্চয়ই পারবি। আমি আশীর্বাদ করছি মা, তুই পারবি, তুই সুখী হবি, তুই সুখী হবি। বিয়ে? কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। সরজু, মনে রেখো, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি। না, কিছুতেই না। আমার শ্বশুর কুলের এত বড় অপমান আমি কিছুতেই মেনে নেব না। তোমার শ্বশুরকুল মানে আমার পিতৃকুল, সেই কুলের কর্তা এখন আমি। কাজে তার মান সম্মান আভিজাত্য সবকিছু রক্ষা করার দায়িত্ব আমার। তুমি শুধু তোমার কর্তব্যটুকু করলেই আমি খুশি হব। বৌমা নিচে দাঁড়িয়ে আছে, যাও বরণ করে ঘরে তোলো, যাও। দেখি দেখি দেখি, সরো 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 সরো। ও মা, আমার মা। থাক থাক, খুব হয়েছে। এই মাত্র স্নান করে এসেছি, পুজোর ঘরে যেতে হবে, ছোঁয়াছুঁই হয়ে যাবে। নিন মা, বরণ করুন। তুই কর। সে কি মা, আপনার ছেলের বউ আমি বরণ করব? এই নে, ছুঁয়ে দিয়েছি। নাও, সেই ছাই ফেলতে ভাঙা কুলো। নিন মা, সিঁদুরটা অন্তত পরিয়ে দিন। না। সরজু, এ বাড়ির কুলবধূদের কুলদেবতার সিঁদুর পরিয়ে বরণ করে ঘরে তোলাটাই চৌধুরী বাড়ির রেওয়াজ। সেটা কুলবধূদের জন্য, হাটে বাজারে বিকোবার জন্য নয়। সরজু, চৌধুরী বাড়ির কুলকর্তা তুমি হতে পারো, কিন্তু সিঁদুর দেওয়ার অধিকার একমাত্র আমার। কোনো অজাত কুজাত মেয়ের মাথায় সিঁদুর তুলে এই সিঁদুরের অসম্মান আমি করতে পারবো না। দাঁড়ান, আপনি আমাকে চৌধুরী বাড়ির বউ বলে মেনে নিলেন কি না নিলেন তা নিয়ে আমি কাঁদতে যাব না। নাম আমার সীতা হলেও আমি কিন্তু এই যুগের সীতা। আমি লড়তে জানি। আপনাদের সব অপমান শুয়ে বুক বেঁধে আমি লড়াই করব। কেড়ে নেব আমি আমার সিঁদুরের অধিকার।
এই সিঁদুর আমি আমার কাছে যত্ন করে তুলে রেখে দেব। এই অজাত কুজাতের মেয়ে যদি সত্যি কোনো পাপ না করে থাকে, তো এই সিঁদুর একদিন না একদিন তার কপালে উঠবেই। আর সেটা আপনি আমাকে নিজের হাতে পরিয়ে দেবেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।